বাবাকে খুব মিস করি। যখনই এই বাড়িতে আসি, যখন বাড়িতে আসতাম আমার বাবা আমাকে নিয়ে আসতো আমার শ্বশুর বাড়ি থেকে। পাক্কা যতদিন বাবা থাকতো ততদিন আমি থাকতাম। আর এখন যখন এই বাড়িতে আসি এতটা কষ্ট হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি এসেছি বাবার বাড়িতে। ঘুম থেকে উঠেছিলাম ওই 6টা 6:30, আমার একটাই টাইম। সেই টাইমে আমি ঘুম থেকে উঠে যাই, জানো তো। যতই হাজারো চেষ্টা করি একটু ঘুমাবো, কিন্তু আমি আর ঘুমাতে পারি না। তো যাই, ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাসি বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ বাসি বিছানা না ঠিক করলে না আমার একদমই ভালো লাগে না। তোমরা আমার যত ভিডিও দেখেছো আমি কিন্তু প্রথমেই সকালে উঠেই কিন্তু আমার বিছানাটা আগে ঠিক করি, তারপরে ঘরটর ঝাড় দেওয়া টুকটাক যা কাজ থাকে সেগুলোই করি। মা আমাকে অবশ্য বারণ করে কোনো কিছুই করতে, কিন্তু বলো একেবারে বসে থাকতে ভালো লাগে? কেউরই বসে থাকতে ভালো লাগে না, কাজে কর্মে থাকলে কিন্তু মনটা ভালো লাগে। আর এই যে খাটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বাবার পছন্দের খাট। আমার বাবা পছন্দ করেছিল। আমার বাবা যখন এই খাটটা পছন্দ করে তার 2 মাস পরেই কিন্তু আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। যাই হোক, বাবা আজ নেই আমাদের সাথে। সত্যি কথা বলতে খুব মিস করি বাবাকে, খুব কষ্ট হয় জানো তো। বাবা না থাকলে যে বাবার যে কষ্টটা এখন বুঝতে পারি, যে মানুষ মানে কি বলবো, একটা বাড়ির মানে মাথাই নেই বলতে গেলে, সেখানে বেঁচে থাকাটা যে কতটা কষ্টের একমাত্র আমরাই জানি। সত্যি কথা বলতে আমার মাকে দেখলে আমার ভীষণ কষ্ট হয়, যে মা বাবার সাথে এত বছর সংসার করেছে, আজ সে নেই। তার যে কতটা কষ্ট হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি হয়তো থাকি না বাড়িতে, আমি শ্বশুর বাড়িতে থাকি, আমার তো সম্ভব না সব সময় আসাটা। যখন সময় হয় তখন আমি চলে আসি, কিন্তু যে সময়টা মা একা একা থাকে তার তখন কতটা কষ্ট হয়। সে সাথীহারা হয়ে গেল, খুব কষ্ট পায় জানো তো আমার মা। খুবই খারাপ লাগে, কি করব বলো, ভাগ্যের কাছে কোনো কিছুই থাকে না, হার মানতেই হয়। তো যাই হোক, বাবা আজ 3 বছর হচ্ছে আজ বাবা আমাদের সাথে নেই। সত্যি কথা বলতে ভীষণ খারাপ আর ভীষণ কষ্ট হয়। এই কথাগুলো যে তোমাদের বলছি আমার যেন গাটা কাঁপছে বলতে, এমনই কষ্ট হয়। তো যাই হোক, সত্যি কথা বলতে আমি আমার এই বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো। আমার বাবার বাড়িটা কি বলবো, বাবা যে কত কষ্ট করে বাড়িটা বানিয়েছে আর এর পিছনে যে কতটা কষ্ট সেটা আমি বলে বোঝাতে পারবো না। বাইরে থেকে 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 টাকা জমিয়ে জমিয়ে কিন্তু এই বাড়িটা করেছে। এই বাড়িটা বাবা যাওয়ার পরে অনেক টাকাই ঋণ ছিল, সেই টাকাগুলো কিন্তু ভাই আস্তে আস্তে কিন্তু আমার দিয়েছে। আমার পরের যে ভাই, ওরও বিয়ে হয়ে গেছে, কিন্তু ও ভীষণ কষ্ট করে টাকাগুলো দিয়েছে। সত্যি বলতে আমার বাবার একটা স্বপ্নের বাড়ি ছিল, সেই স্বপ্নের বাড়িটা বাবা থাকতে পারলো না। এর থেকে কষ্টের না কোনো কিছুই থাকে না। যখন আমার মা বলে না এই কথাগুলো ভীষণ খারাপ লাগে জানো তো। তো যাই হোক, আমার বাবা যেখানেই থাকে সেখানেই যেন ভালো থাকে, সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর সত্যি কথা বলতে আমার জীবনে তো ঝড় কষ্ট সব কিছুই আছে, কষ্টের কোনো শেষ নেই। এই যে তোমরা বলো না কেন টেনশান করো, কেন সব কিছুই হয়ে যাবে, কিন্তু আমার জীবনের যা কষ্ট টেনশান সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা বছর 3 আগের কথা এই ঘটনাটা ঘটেছে। সত্যি কথা বলতে বাবা যবের থেকে চলে গেছে তবের থেকে যেন টেনশনের মধ্যে থাকতে থাকতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, কি বলবো। আমার একটা বাচ্চা কাচ্চা হওয়া নিয়ে আমার বাবা যে কত টেনশন করতো, হাজারো ডাক্তারের কথা বলতো, এখানে যা ওখানে যা, যে ডাক্তার দেখাবি দেখা, সব সময়ের জন্য সব সময় করতো। আমার বাবা এ পর্যন্ত বলে গেছে জানো তো, যে আমার ছেলে, আমার ভাইয়েরও বিয়ে হয়ে গেছে, ভাইয়ের মেয়ে হয়ে। সত্যি কথা বলতে আমার বাবার জীবনে অনেক আশা ছিল, কিন্তু কোনো আশাই তার পরিপূর্ণ হয়নি। সেই কষ্টটাই যেন আমাদের মধ্যে রয়ে গেছে, যে আজ বাবা থাকলে আমাদের এতটা কষ্ট হতো না। সত্যি কথা বলতে বাবা না থাকলে যে কতটা কষ্ট একমাত্র যার নেই তারাই বোঝে। এইটাই হচ্ছে জীবন। যেরকম আমার বাচ্চা কাচ্চা নেই, একা আমি কষ্টটা বুঝি, আর ঠিক তেমনই যাদের বাবা নেই বা তারাই বোঝে কষ্টটা। যাই হোক, অনেক কিছুই তোমাদের সঙ্গে বললাম, দুঃখ কষ্টের কথা। সত্যি কথা বলতে হাজার কষ্টের মধ্যে থাকলেও ভালোভাবে থাকতে হবে, তো বলো, বেঁচে থাকতে হবে, কিছু করার নেই। তো মাকে সবসময় হাসি খুশি রাখি, টেনশন করতে বারণ করি, সবসময়ের জন্য মাঝে মধ্যে এসে থাকি এই বাড়িতে। তো যাই হোক, মার কিন্তু রান্না বান্না হয়ে গেছে, আর কিছু থালা বাসন ছিল সেইগুলো ধুচ্ছে।
তো কি জানো তো, আমি না এই সব কথাগুলো না তোমাদের সঙ্গে বললাম, আমার নিজের মনের কথাগুলো। সত্যি কথা বলতে আমার এই বাড়িতে আসলে না শুধু ওই একটাই বাবার কথা মনে পড়ে, এর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিছু মনে করো না, কারণ বললে তোমরাও বুঝবে জিনিসটা, হয়তো তোমরা কিছুদিন পরে হয়তো বলবে তোমার বাবা কোথায়। তোমাদের দেখাবো আমার ভাইটার ছবি, কিন্তু আমি সবসময় পোস্ট করি, কিন্তু তারা বাড়িতে থাকে না, বাইরে থাকে। ছোট ভাই আর মা কিন্তু বাড়িতে থাকে। তো যাই হোক, তোমাদের তো সব কিছুই বললাম। তো ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি যেন আমার সন্তান আমার বাবা রূপেই যেন আসে, তাকে আমি দেখতে পাই। আর কি বলবো, কিছু আর বলার নেই। তো আমি যাব কালকে ডাক্তার দেখাতে, মানে পরশুদিন বুধবার, শুক্রবারে ডাক্তার দেখাতে যাব। দেখা যাক সেখানে আমাকে কে কী বলে, মানে ডাক্তারে কী বলে, কী টেস্ট দেয়। তোমাদের তো বলেছি হয়তো আমাকে এইচএসজি টেস্ট দিতে পারে, দেখা যাক ওষুধ দেয় না টেস্ট দেয়, কোনো ঠিক নেই। কিন্তু এবার যাই হোক টেস্টটা করাবাই, পেনফুল হোক আর যে ফুলই হোক, কারণ আমার কিছু করার নেই। অনেক দিন আমি কিন্তু টেস্ট না করে দেখতে বুঝতে পারছি না যে আমার টিউবটা খোলা আছে কি না। তো যাই হোক, এদিকে এই টেনশনের মধ্যে আছি। আর যাই হোক, এদিকে কিন্তু মা রান্না হয়ে গেছে, প্রায় মাংসটা নামানো হয়ে গেছে, কষানো মাংস খেয়েছি। আর আমার মায়ের হাতে কিন্তু যে কোনো কষানো মাংস কিন্তু খেতে বেশ ভালো লাগে, মানে যাই রান্না করুক না কেন স্বাদটা যেন বেশি লাগে। তো আমি এদিকে কিন্তু খাওয়া দাওয়ার পরে ওষুধ খাচ্ছি, আমার হোমিওপ্যাথিক ওষুধ একটা রয়েছে, তো ভাবলাম নষ্ট করার থেকে টাকার জিনিস খেয়ে নিই, সেটাই ভালো। আর তারপরে দেখো মা রান্না কিন্তু লাস্টে উচ্ছে আর ভাজা করছে, উচ্ছে ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। শেষে দেখো সব রান্নাবান্না কমপ্লিট, ভাত মাংস ভাজা। আর তারপরে কাজ হয়ে গেলে তারপরে কিন্তু মা গ্যাসটা মুছে নিচ্ছে। আমরা কিন্তু বেশিরভাগ সময় বাইরে রান্না করি উনুনে, গ্যাসের যা দাম সেই জন্য কিন্তু আমরা উনুনে রান্না করি। গ্যাসে খুব কম, তো বৃষ্টি হচ্ছিলো বলে কিন্তু উনুনে রান্না করা হয়েছে। আর সত্যি কথা বলতে জানো তো, মা না পরিপূর্ণ কাজ করতে পছন্দ করে, সব কাজকর্ম দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করে। তার তো মেয়ে আমি, বলো, সবসময় যেন কাজের মধ্যে ব্যস্ত থাকতে পছন্দ করি। তো এদিকে মা রান্নাবান্নার জিনিস গোছাচ্ছে, আর আমি ভাবলাম তাহলে ঘরগুলো ঝাড় দিয়ে দিই। তা আমাদের বাড়িটা এতটাই বড়, কি বলবো, সে ঝাড় দিতে গেলে যেন মাজাটাই ব্যথা হয়ে যায়, তো হাসি পাচ্ছে তোমাদের বলতে গিয়ে। সত্যি বলছি, আমাদের ওই বাড়িগুলো একটু ছোট, তো ঝাড় দিতে এতটা কষ্ট হয় না, কিন্তু আমাদের এই বাড়িটা একটু বড় বলে কিন্তু আমার ঝাড় দিতে একটু কষ্টই হয়। যাই হোক, ঝাড় টাড় দিয়ে চান টান করে নিয়ে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এখন একটা ক্রিম লাগাচ্ছি। আমার মুখে না সত্যি কথা বলতে আজ পর্যন্ত এত বয়স হচ্ছে আমি কোনো ক্রিম মুখে লাগিয়ে শ্যুট করতে পারিনি। লাস্টে একটা ক্রিম লাগিয়ে কিন্তু শ্যুট করেছি, মানে খুবই ভালো, লোটাসের একটা ক্রিম, খুবই ভালো। আমি তো বলবো যাদের কোনো কিছু মানে ইউজ করলে শ্যুট করে না তারা এই ক্রিমটা লাগাতে পারো, খুবই ভালো। তো যাই হোক, আমি কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে এখন চান টান করে নিয়েছি, এখন পুজোটা দেবো। পুজোটা দেওয়া হয়ে গেলে মোটামুটি সব কাজকর্মই শেষ। যতক্ষণ পর্যন্ত ঘরের পুজোটা না দেবে না ততক্ষণ না ভালোই লাগে না আমার। সত্যি কথা বলতে ঘরের পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় কি আমার সব কাজকর্ম যেন শেষ হয়ে যায়। তো যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার বাবা যেখানেই থাকে ভালো থাকে, আমার যখন সন্তান হবে বাবার রূপে যেন সেই আসে, আমি না তাকেই দেখতে চাই। আর সত্যি কথা বলতে মনের মধ্যে সেটাই ঘোরে, আমার বাবা যদি আসতো তাহলে আমার আর কষ্টটা থাকতো না। তো যাই হোক, যেটা আমার ভাগ্যে আছে সেটাই হবে। কথায় বলে না, ভাগ্যের কাছে হার মানতে হয়, তো ভাগ্য যার যখন যেটা হবে তার তখন সেটাই মেনে নিতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, এদিকে কিন্তু পুজো টুজো দেওয়া হয়ে গেলে একসঙ্গে সবাই খেতে বসবো। তো মা আমি ভাইটাই সব একসঙ্গে খেতে বসে পড়েছি। তো রান্না কিন্তু আমার মায়ের হাতে আগাগোড়াই খুব সুন্দর রান্না হয়, খেয়েছি। মাংসটা কষানো খেয়েছি, কষানো মাংস খেলে না পরে ঝোলের মাংস খেতে গেলে কেমন লাগে। যাই হোক, ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। খাওয়া দাওয়ার পরে বরমশাই আবার নিয়ে এসেছিলো একটা আইসক্রিম, সেটা খেয়েছি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো, ভালো থেকো সবাই।